সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গাড়ির নাম্বার প্লেট ধরে গাড়ির পেপারসের বিস্তারিত তথ্য জানবেন। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখলে আপনারা এই ছোট্ট একটা শর্ট ভিডিওর মাধ্যমে যে কোনো গাড়ির নাম্বার প্লেট ধরে আপনারা গাড়ির পেপারস কোনটা কতদিন রয়েছে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক। তো শুরুতে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনাদের যে সকল ভাইদের ফোনে ক্রোম ব্রাউজার নাই, আপনারা প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার ক্রোম ব্রাউজারটা ইতিমধ্যে ডাউনলোড করা রয়েছে, আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারে আমি চলে আসছি। ক্রোম ব্রাউজারে আসার পরে শুরুতে আপনাদের পেজটা এরকম আসবে না। আপনারা এখান থেকে নিউ একটা ট্যাব নেবেন। নিউ একটা ট্যাব নেওয়ার পরে এখানে গিয়ে সার্চ করবেন বিএসপি ফি ক্যালকুলেটর। তো যখনই আপনারা বিএসপি লিখবেন তো তখনই দেখবেন যে নিচেই 2 নাম্বার লাইনে ফি ক্যালকুলেটর চলে আসছে। যদি না আসে তাহলে আপনারা সম্পূর্ণ লেখাটা এখান থেকে দেখে দেখে এভাবে লিখে নিতে পারবেন। যেহেতু আমার চলে আসছে, আমি এখানে ক্লিক করব। তারপরে দেখবেন কয়েকটা লিঙ্ক আসবে, আপনারা ফার্স্টে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। তাহলে আপনারা এই বিআরটি সেবা বাতায়ন থেকে আপনারা সকল ইনফরমেশন জেনে নিতে পারবেন। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার প্রথম ফরম্যাটে রয়েছে। তো আপনারা গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তো আপনারা দেখবেন প্রত্যেকটা গাড়ির ট্যাক্স টোকেনের রেজিস্ট্রেশন নাম্বার ইংলিশে লেখা থাকে। তো যেভাবে লেখা থাকে আপনারা সেভাবে লিখবেন। আর ভালোভাবে ফলো করলে দেখতে পারবেন যে নিচে লেখা রয়েছে অলরেডি ঢাকা মেট্রো গ। যেই ফরম্যাটে যেভাবে লেখা রয়েছে আপনারা এই ফরম্যাটেই লিখবেন। আপনারা ঢাকার নাম্বার ছাড়াও অন্যান্য জেলার নাম্বারও এখান থেকে চেক দিতে পারবেন। অবশ্যই মিল রাখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন। তো চলুন আমি যে কোনো একটা গাড়ির নাম্বার এখানে সার্চ করি। আমি লিখব ফার্স্টে ঢাকা DHA ঢাকা মেট্রো METRO ঢাকা মেট্রো। তারপরে এখানে আমি একটা হাইপেন দিব। যেহেতু আমি সিরিয়ালের নাম্বার চেক করব তাই সিরিয়াল দিচ্ছি। আপনারা যদি প্রাইভেটের নাম্বার চেক করেন তাহলে গ দিবেন। তো আমি এখানে লিখছি CH তারপরে আবার একটা হাইপেন দিবেন। হাইপেনে যদি ভুল হয় বা স্পেস পড়ে যায় তাহলে কিন্তু হবে না। আপনারা শুধু ঢাকার পরে একটা স্পেস দিবেন, মেট্রোর পরে হাইপেন দিবেন, চর পরে হাইপেন দিবেন। তারপরে এখানে 14 সিরিয়াল একটা আমি দিই। আপাতত 14 সিরিয়ালের একটা গাড়ি চেক করি। আপনারা 13, 14, 15 যে কোনো সিরিয়ালের চেক করতে পারবেন। 14 সিরিয়াল, তারপরে হাইপেন দিবেন। হাইপেন দেওয়ার পরে তো 2275 আমি একটা যে কোনো একটা গাড়ির নাম্বার চেক দিচ্ছি। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করেন যে আমি কিভাবে লিখছি। তো আমার চ্যানেলের মধ্যে অনেক ভাইরাই রয়েছেন যে আপনারা এগুলো বোঝেন না, শুধুমাত্র আপনাদের উপকারে আসার জন্য আমি ভিডিওটি ধারণ করছি, না হলে কিন্তু আমি ভিডিওটি ধারণ করতাম না। আমার চ্যানেলে অনেক ভাইরাই রয়েছেন যে আমার কাছে গাড়ি কেনার জন্য ফোন দেন, কিন্তু কোন পেপারসটি কতদিন রয়েছে আপনারা এগুলা জন্য আমাকে ফোন দিয়ে কাগজের ছবি পাঠাইতে বলেন। তো যার কারণে আমি অনলাইনে চেক দিছি যেন আপনারা গাড়ির নাম্বার প্লেট ধরে অনলাইনে চেক দিতে পারেন, এবং অন্য কোনো জায়গা থেকে গাড়ি কিনলেও যেন চেক দিয়ে আপনারা বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারবেন। ভিডিওটি একটু লং হইলেও আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে পরবর্তীতে আপনারা এভাবে চেক দিয়ে আপনারা জানতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় ফরম্যাটে ফি সমূহ। তো এখানে আপনারা অল ডোজ দিয়ে চেক করতে পারবেন। শুধু ট্যাক্স টোকেন দেখলে শুধু ট্যাক্স টোকেন, ফিটনেস হলে শুধু ফিটনেস। ট্রান্সফার অফ ওনারশিপ, আপনারা যখন মালিকানা ট্রান্সফার করবেন তো এই ট্রান্সফার অফ ওনারশিপে ক্লিক করে যদি দেখেন তাহলে আপনার মালিকানা ট্রান্সফার করতে কত টাকা লাগবে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো শুধুমাত্র আমি গাড়ির পেপার চেক করবো যে কোন পেপারটি কতদিন রয়েছে আর পরিবেশ ফি বা আয়কর কয় টাকা রয়েছে এটা দেখবো। যার কারণে আমি অল ডোসে দিলাম। ফার্স্টে ওইটা ক্লিক করবেন। এখান থেকে রিফ্রেশ কোড আপনারা দেখতে পাচ্ছেন। রিফ্রেশ কোডটা চাইলে আপনারা আপনাদের মন মতো এভাবে রিফ্রেশ করে যেটা আপনাদের বোঝার সম্ভব হয় সেইটা আপনারা দেখে নিতে পারবেন। তো আমি এখানে যে কোনো একটা দিচ্ছি। তো এখানে অবশ্যই ছোট হাতের দিবেন। ছোট হাতের দিয়ে আমি চেক করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ক্যাপচা রয়েছে, ক্যাপচা দিবেন। এখানে আমি সম্পূর্ণ ক্যাপচাগুলা ছোট হাতের দেব। YTJTG অবশ্যই আপনারা মিল রেখে দিবেন। ক্যাপচাগুলা এরকমই হয়, এইগুলা সিকিউরিটি কোড বলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেট অপশন রয়েছে ডান পাশে। ক্যালকুলেটে ক্লিক করবেন। দেখবেন নিচে স্ক্রল করে আপনারা একটু উপরে উঠবেন। এই যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণটুকু চলে আসছে। ঢাকা মেট্রো 142275, ওনারশিপ টাইপ প্রাইভেট, সিসি 1998, ট্যাক্স টোকেন মেয়াদ উত্তীর্ণ তারিখ, ফিটনেস, রুট পারমিট,
ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট সবই রয়েছে। এখান থেকে আপনারা আরও দেখতে পারবেন যদি কোনো গাড়িতে পরিবেশ ফি থাকে, যদি কোনো পরিবেশ ফি থাকে তাহলে 50,000 কি 1,00,000 পরিবেশ ফি রয়েছে, এটা আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা এভাবে স্ক্রল করে দেখতে পারবেন যে কোন পেপারসটি কতদিন রয়েছে, অ্যাডভান্স পরিবেশ ফি আছে কিনা, অ্যাডভান্স আয়কর আছে কিনা, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনো গাড়ির নাম্বার ধরে আপনারা এভাবে চেক দিয়ে নিতে পারবেন। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে গিয়ে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা আপনাদের বোঝার স্বার্থে যেভাবে আপনারা চান সেভাবে বানিয়ে দিব। তো যদিও আমি প্রফেশনাল ইউটিউবার না, আপনারা সবাই জানেন। তো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করবেন। তো যে সকল ভাইরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আমার পেজটি সাবস্ক্রাইব করবেন। আর অনেক ভাইরাই আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চান, গাড়ি ক্রয় করার জন্য যে আমার যে নাম্বারটা রয়েছে 4447, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে আপনারা কানেক্ট হয়ে আমার কাছ থেকে যে কোনো গাড়ি ক্রয় করতে পারবেন। তো আমি সবসময় কিন্তু হাইজ গাড়ি নিয়ে বেশি কাজ করি। তো যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।